একদিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলে নবী গো আমি সামনে জুম্মাতে একটা মেম্বার বানিয়ে নিয়ে আসব। মেম্বার মানে বুঝুন তো কোনটা? যেখানে ইমাম সাহেবরা দাঁড়িয়ে খুতবা দেয়। আজকে খুতবা দিয়েছেন না? জি, আজকে জুম্মাবার না? তাইলে বাবাজি মুসলমান ভাই, এই সোনা মানিকেরাও, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন নবী গো আপনার জন্য আমি একটা মেম্বার নিয়ে আসবো। আমার নবী মুস্তাফা নূর মুজাসসাম নবী কামলি ওয়ালা মাইয়ো সরদার আহমদ মুক্তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলতে গো আবু বকর ঠিক আছে তুমি সামনে জুম্মায় নিয়ে আসবা মেম্বার। এই বাবা যখন শুক্রবার আসলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার মেম্বারটা নিয়ে এসেছেন। আমার নবী মুস্তাফা খুতবা দিবেন বাবা ওই মেম্বারের উপর উঠে, কিন্তু বাবা কে জানো গুনগুন করে কান্নার আওয়াজ করতেছে। আমার নবী মুস্তাফা খুতবা শেষ করার পরে বলছে গো সাহাবীরাও কে জানো গুনগুন করে কান্নার আওয়াজ করতেছে, দেখো আশেপাশে কে যেন কান্না করতেছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার কি করেন বাবা মসজিদের আশেপাশে গেলেন, বাবা কোন জায়গাতে পেলেন না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলতো গো নবীজি কে কান্না করে নবী গো দৌড়ে দৌড়ে পাই না। আমার নবী বলছে আবু বকর তবে শুনে রেখে দাও, দেখো ওই মসজিদের কোণা থেকে কান্নার আওয়াজ আসতেছে। হযরত আবু বকর ছুটে গিয়ে দেখতেছে জি হুজুর একটা শুকনো খেজুরের গাছ জানো নবী গো কান্না করতেছে। আমার নবী মুস্তাফা আমার এক পা দুপা করে শুকনো খেজুরের কাছে আসলেন। আসার পরে বাবাজি মুসলমানও এই গাছ তুমি কান্না করছো কেন? গাছ নবীর সাথে কথা বলে নবী গো আমার বিরহে আমি কান্না করতেছি। জোর বলেন। আমার নবী বলছে এই শুকনো খেজুরের গাছ তুমি কান্না করছো কিসের জন্য কি কারণে? তখন বলছেন নবী গো আপনি যখন খুতবা দিতেন আমার উপরে হেলানা দিয়ে খুতবা দিতেন, নবী গো আজকে আমাকে সরিয়ে দিয়েছেন তার জন্য আপনার বিরহে কান্না করতেছি। আমার নবীজি ওই খেজুরের গাছে হাত বুলালেন, আল্লাহর কি কুদরত, এই খেজুরের গাছ বাবাজি জিন্দা হয়ে গেল। জোর বলেন না সুবহানাল্লাহ। আমার নবীজি বাবাজি হাত বুলায় বলছে খেজুরের গাছ কান্না করে নাও। খেজুরের গাছ আপনার কান্না থামিয়ে দিয়েছে, কিন্তু বাবা একটা কান্নার হিপানি থাকে, হিচকি আসে কি আসে না? ওই রকম আপনার হিচকির আওয়াজ আসতেছে। আমার নবী বলতেছে গাছ তুমি আর কান্না করিও না, তোমার হিপানি কান্নাটা বন্ধ করো। গাছ বলছে বলে নবী গো আপনার বিরহে আমি কান্না করতেছি। আমার নবী বলছো গো গাছ তোমার নাম রাখলাম উসতুনে হান্নানা, তুমি কিয়ামত পর্যন্ত আমার সাথে তুমি জান্নাতে থাকবা, তুমি জিন্দা হয়ে থাকবা। তাহলে বুঝেছেন সামান্য একটা খেজুরের গাছ যদি নবীর বিরহে কান্না করে ও মা কালা ভাইরাও, তাইলে বলুন আমরা নবীর উম্মত এই দুনিয়াতে এসেছি বাবা, তাইলে বলুন না আমাদেরকে কানা দরকার আছে না নাই? কি গো এটা হাত তুলে দেখেন না কারা কারা কাঁদবেন। ও বলতেছে রহমতে আলাম নবী নূরে মুজাসসাব, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। রহমতে আলাম নবী নূরে মুজাসসাব, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। উসতুনে হান্নানা একটি খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। নবীর বিরহে গাছটি কাঁদিতে রহে। জোর হবে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবীর বিরহে গাছটি কাঁদিতে রহে, জান্নাতের ওই রুমে
সাহাবীরা আতর বানায় ওই নবীজি ঘাম, ঠিক কিনা বলে? তাহলে যেই নবীজির ঘাম সাহাবীরা আতর বানিয়ে শরীরে লাগাতে, জোরে বলে, তাহলে এই নবীকে মুহাব্বত করতে হবে না? কি গো? জি, এটা হাত তুলে দেখান তো কারা কারা মুহাব্বত করে। বলে নারে তাকবীর, নারে রিসালাত, या रसूलुल्लाह, মাসলাকে আলা হযরত, जिंदाबाद जिंदाबाद। জোরে বলো জিন্দাবাদ। আপনাদেরকে বলতে চাই যে আমরা নবীকে মুহাব্বত করব, নবীকে ভালোবাসবো, ইনশাআল্লাহ মরার পরে জান্নাতে হবে, ঠিক কিনা বলেন? জি, একবার মদিনা থেকে দিলটি লাগিয়ে জমজম আজ দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা सल्ले মাওলানা ওয়ালা अले सय्यदिना मौला মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরাও, এই সূরা মানিকের আপনাদেরকে বলতে চাই, বাবা নবীকে মুহাব্বত করো, মরার পরে কবরে শান্তি পাবে। আমার নবীজি বলতে চাও, আমার উম্মত উম্মতানেরাও, তোমরা যদি কবরে যাওয়ার আগে তিনটা জিনিস যদি করে যেতে পারো, তোমরা মরার পরে জান্নাতি জান্নাতি হওয়া। কোন তিনটা কাজ শুনতে রাজি আছে? কে কে শুনবেন? একটা হাত তুলে দেখা, শুনবেন তো? আচ্ছা, একটা ভাই 1000 টাকা হবে? একজন কাছে বার কাছে আছেন কেউ নবীর মুহাব্বতে? নাই? একটা ভাই 1000 টাকা আছে? কি গো নাই? বলো হুজুর সব পারবো কিন্তু টাকা দেব না। কিন্তু বাবা এই টাকাই হচ্ছে খেল, হ্যাঁ? টাকাতে বন্ধুত্ব নষ্ট হয়, কি হয় না? কি নাম গো? ডাক্তার সায়েন্স, তাহলে তো ডাক্তার মানুষ আরো দেওয়া উচিত ছিল। এই সায়েন্স ভাই, মানে 1000 টাকা দিয়েও বিপদে পড়ে যাবে। এটা আছে না মুসাফা করবো? আছে? এদের মৌলানা সাহেবের ভাতিজা, আলহামদুলিল্লাহ। আরে ভাতিজা দিবে না তো কে দিবে? বলে ডাক্তার মানুষ, আলহামদুলিল্লাহ মুসাফা করবো। আছে? আচ্ছা, 2000 টাকা হবে। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমার এই ভাইজানের বাড়িতে আল্লাহ তুমি বরকত দিও। আল্লাহ গো ইনাকে আরো জ্ঞানী ডাক্তার বানায়, জোরে বলে आमीन आमीन। 2000 টাকা নবীর ঘর মাদ্রাসায়। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, 2000 টাকার দাতা, जिंदाबाद জোরে বলে জিন্দাবাদ। আল্লাহ যার সাথে যে নিয়তে 2000 টাকা দিয়েছে, আল্লাহ তার দানটা কবুল করুন, জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে বাবাজি আমার নবীজি বলছে তিনটা জিনিস তোমাদের ভিতরে ঠিক রাখবা। এক নম্বর, তোমরা মিথ্যা কথা বলবে না। আচ্ছা, আমরা মিথ্যা বলি না, বলি না? আমার নবীজি বলতেছে, বলো গো আমার উম্মত উম্মতানেরা, তোমরা যদি মিথ্যা কথা বলে যদি কবরে যাও, বাবাজি কাল কিয়ামতের ময়দানে ওয়াজিবাতে বাবাজি আগুনের পেরেক মারা হবে। এ বাবাজি মুসলমান ভাইরাও, তার জিবাতে আপনার কিনো পেরেক তো মারা হবে, ধারালো অস্ত্র দিয়ে পেরেক আপনার কিনা জিবাটা কেটে দেওয়া হবে। আপনার কিনা জিবা আপনার নিজের মুখ হয়ে যাবে। জিবাই প্রশ্ন দিবে, আল্লাহ গো এই আব্দুর রহমান আমাকে মিথ্যা কথা জবরদস্তি করে বলিয়েছিল। বাবাজি জিবা আপনার প্রশ্ন করে, বাবা এই জিবা আপনার আল্লাহ দরবারে সাক্ষ্য দিবে। এই সোনা মানিকেরাও, ছাড় হবে না কবর এমন একটা ভয়ানক জায়গা রে বাবা, এমন একটা ভয়ানক জায়গা। তারপরে যারা বেশি আপনার মিথ্যা কথা বলে, বাবাজি তার কাল কিয়ামতের ময়দানে জিবাটা এত লম্বা হয়ে যাবে। বাবাজি কিয়ামতের ময়দানে যে সমস্ত মানুষেরা তাকিবে, বাবা আর জিবা থেকে সবাই ভয়ে ডরিয়ে যাবে। এই বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরা, আর একজন দিয়েছে
500 টাকা আল্লাহ যে আশাতে যে নিতে দেছে 500 আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন জোরে বলেন না আল্লাহুম্মা আমিন ও মা কালাতে বলতে চাই মারাতের বেলা মা জননীরাও ও গো মা কালো মিথ্যা কথা কখনো বলবেন না আপনার হলো খাতুনে জান্নাতের মতো নারী যদি সঠিক নারী যদি হয়ে যদি কবরে যাও আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে মরার পরে জান্নাতি জান্নাতি জোরে বলেন না সুবহানাল্লাহ ও বাবা আমরা নবীকে মোহাব্বত করব রে বাবা চলুন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আমার নবীকে কত মোহাব্বত করতে বাবা আমার নবী মুস্তাফা দুনিয়া থেকে যখন পর্দার আড়াল হয়ে গেল হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা 5 মাসের জন্য বাবা কোথায় জানো উদয় হয়ে গেল কেন না মদিনাবাসীরা বলতে লাগলো বেলাল আমাদের নবী মুস্তাফা পর্দা তো আড়াল হয়ে গেছে হ্যাঁ বেলাল বেলাল তোমাদেরকে একটা কথা বলতে চাই আমরা নবীজি দিওয়ানা নবীজির আশিক মরার পরে জান্নাতি জান্নাতি জোরে বলেন এই মা কালে এই মা বোনদের অভ্যাসটা এত খারাপ রে ভাই একদম যদি কেউ উঠে দেওয়ার পেছন পেছন 10 জন উঠে এদের স্বভাবই খারাপ যে জায়গাতে যায় বাবা একদম যদি উঠতে লাগে তো উঠতে লাগলে একটা টাকা কি যে এদের জালসাতেই হয় বুঝে পাই জি আবার বিহার বাড়ি খানা যদি হয় কিনা যতক্ষণ না খাবে ততক্ষণ প্যান্ট থেকে লড়বে আচ্ছা না জি এখানে খাইতে পাবে না তো তার জন্য চলো হয়ে গেছে একটু মেলাতে ঘুরবে পাপড় খাবে জিলাপি নিয়ে বাড়ি চলে যাবে এসব মা বোনদেরকে বলতেছে এই মা খালা এদেরকে এমন ভাবে দোয়া করা উচিত হ্যাঁ এদের স্বামী স্ত্রী যেন সবসময় ঝগড়া লাগে আল্লাহর কসম ঝগড়া করবে যারা উঠে উঠে পালাবে দোয়া করবে স্বামী স্ত্রী আর মুসাফির দোয়া কিন্তু আল্লাহ কবুল করে মনে মনে দোয়া করবে যে যারা যারা উঠে পালিয়ে গেল আর স্বামীর সঙ্গে যেন ঝগড়া লাগে আর প্রত্যেকদিন আমার স্বামী যেন বিবিকে মারে নাকি বলছে হ্যাঁ বাবাজি মুসলমান এই কারোর জন্য মায়েদেরকে বলছে মা যাদের স্বামী মদ পান করে যার সাথে বসুন মুসাফিরের সঙ্গে হাত তুলুন আল্লাহর কাছে দোয়া করতে আল্লাহ গো আমার স্বামীকে ভালো করে দাও আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করে মুসাফিরের হাতে দোয়া শুনুন তাহলে আজকালকার মা বোনেরা 10 মিনিট বসলো জালসা শুনছে চলো মেলাতে ঘুরে আসে ওই নারীরা মরার পর জাহান্নামে যাবে কি যাবে না এটা বলো না জাহান্নামে যাবে কি যাবে না আমার নবীজি বলছে এক ধরনের নারী আছে তাদেরকে জাহান্নামে দেওয়া হবে এক ধরনের নারী আছে যাদেরকে জান্নাতে দেওয়া হবে কোন নারীগুলোকে জাহান্নামে দেওয়া হবে যারা স্বামীর সঙ্গে এসে ঝগড়া করে যারা স্বামীর সঙ্গে আপনার সব সময়তে ঝগড়া বেঁধে থাকে যারা আপনার মেলাতে ঠেলা গায় যারা বাবাজি বেপরদা হয়ে চলে ওই মহিলাদেরকে মরার পরে জাহান্নামে দেবে তাই বাবাজি মুসলমান আমি মায়েদেরকে অনুরোধ করে বলছি মা একটা মা যদি উঠেছে নেবে দোয়া করবো আমি আগে তাদের লেগে দোয়া করবো যে উঠবে ওই মেয়ের সঙ্গে স্বামীর জন্য ঝগড়া লাগবে কি বলছে কি চান না আপনারা চান না জি তাহলে এমন দোয়া করব এদের একটা তো বিয়ে করেছে করেছে চারটে বিয়ে করে জায়েজ করে দেব নাকি বলছে আমার যদি রাগা তাহলে কিন্তু বলবো আর যদি না রাগান কেউ উঠবেন না আমি যদি দেখেছি একটা মহিলা যদি উঠেছে একবার দোয়া করে দেবো একবার দুরূদ শরীফ পাঠ করুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়
বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, আপনাদেরকে বলতেছে বাবা, আমরা নবীকে মহব্বত করব, মরার পরে জান্নাতি হব। আমার নবীজি বলছে তোমরা তিনটা ভালো কাজ করবে, মরার পরে জান্নাতি হবে। এক নম্বর, তোমরা মিথ্যা কথা বলবে না, সব সময় সত্য কথা বলবে। কি গো? দ্বিতীয় নাম্বার হলো বাবাজি মুসলমান, আমার নবী বলতেছে যারা নবী মুস্তাফাকে মহব্বত করবে, যারা নবীর পথে দরুদ সালাম পড়বে, যারা নবীকে ভালোবাসবে, বাবাজি তারাই মরার পরে জান্নাতি হবে। তিন নাম্বার বাবাজি মা বাবার সেবা করতে হবে। আমার আল্লাহ বলতেছে যারা মা বাবার সেবা করে বাবাজি তারাই হয়ে যাবে জান্নাতি। জান্নাতি জোর বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বলুন এক নম্বর ইবাদত মায়ের। আচ্ছা মাকে ভালোবাসেন না? কি গো? আবার দিল থেকে বলুন তো কারা কারা মাকে ভালোবাসে, একটু হাত তুলে দেখান তো বাবারা, হাত নামান। আচ্ছা কাদের কার মা বেঁচে নাই একটু হাত তুলে দেখি। মা বেঁচে নাই, যাদের মা বেঁচে নাই কই গো? একটা দুটো তিনটে চারটে। আচ্ছা মাকে মনে পড়ে না? জি, মার কথা মনে পড়ে কি পড়ে না? পড়ে। আচ্ছা বলুন তো আরেকবার হাত তুলে বলুন যে হুজুর সত্যি করে বলছে দিল থেকে, যারা দিল থেকে মাকে ভালোবাসবে, যারা ভালোবাসেন তাদেরকে বলুন হাত তুলবেন। যারা দিল থেকে ভালোবাসবেন তারাই বলবেন যে আমরা মাকে ভালোবাসি, হাত তুলে বলবেন। আরেকবার তুলুন দিল থেকে, যদি ভালোবাসে থাকেন, মিথ্যা করে না, অন্তর থেকে বলেন যে মাকে ভালোবাসি। আপনি ভালোবাসেন না? হাত তুলেন না? হাত থেকে মানে অন্তর ভালোবাসেন নাকি? হাত তুলেন, বলে ইনশাআল্লাহ, বলে মাকে সারা জীবন মহব্বত করব। এই তোমরা হাত তুলবে না? নামাজ আমি যখন নামাজে বলি তখন নামাবা, ঠিক কি না? ভালোবাসেন তো? এটা আওয়াজ দিয়ে বলেন, বাসেন তো? বলে আলহামদুলিল্লাহ, মাকে সারা জীবন ভালোবাসবো, মার জন্য জীবন দিব, মার জন্য প্রাণ দিবেন কি দিবেন না? মার সেবা করবেন কি করবেন না? আরে মার সেবা করলে পরে জান্নাতে হবেন কি হবেন না? কি হবেন না? বলুন মাকে মহব্বত করো, জোরে বলেন। আচ্ছা মার মহব্বতে আমার 20টা ভাই 200 টাকা করে হবে না? বলো হুজুর ওইটাই পারবে না, এটা আসেন না 200 টাকা করে, বেশি কিছু চাই না, 20টা ভাইয়ের কাছে আসেন। আপনি মার মহব্বতে কি নাম? জহরুল। জহরুল দেশে 70 কোটি মাকাই নারে দেবে, নারে রিসালাত। মোহাম্মদ জহরুল ইসলাম 70 কেজি মাকাই দিয়েছে। আল্লাহ তাআলা দানকে কবুল করুন। আরেকজন দিয়েছে 200 টাকা, আরেকজন দিয়েছে 200 টাকা। কই এ ভাই আর হবে না? কই গো? মায়ের মহব্বতে আমি চেয়েছি, মার মহব্বতে যদি দিল থেকে মাকে ভালোবাসে, মার মহব্বতে 200 টাকা, আরেকজন দিয়েছে 200 টাকা। আলহামদুলিল্লাহ। এদের আরেকজন দিয়েছে 200 টাকা, আরেকজন 200 টাকা। আলহামদুলিল্লাহ। এই দেখেন দিয়েছে 200 মার মহব্বতে। 1 কুইন্টাল মাকে কিনা এই দেন না রে, না দিবেন না রিসালাত। মোহাম্মদ রেজাল ভাই 200 টাকা দিয়েছে মার মহব্বতে, আর 1 কুইন্টাল মাকাই দিয়েছে। নারে দেবে, নারে রিসালাত। আল্লাহ যা সাথে নিয়ে দিয়েছে দান। আরেকজন দিয়েছে 200 টাকা। আলহামদুলিল্লাহ। আরেকজন দিয়েছে 200 টাকা মার মহব্বতে, আরেকজন দিয়েছে 200 টাকা। আলহামদুলিল্লাহ। আল্লাহ গোতনা দানকে কবুল করুন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা মার মহব্বতে সবাই দান করতে, অরিজিনাল এরা মাকে ভালোবাসে। জি, মা বাবাকে দুঃখ দিলে নামাজ হবে না, আল্লাহ নবীজি দয়া তার পাবে না। আহা কি নাম? মানওয়ারুল হক নারে দেবে, নারে রিসালাত। মানওয়ারুল হক 5000 টাকা দাদা, ধরে বলে জিন্দাবাদ। 200 টাকা নগদ, 5000 টাকা দিয়েছে। মা বাবার নামে, মৃত্যু মা বাবার নামে 500 টাকা দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ যা সাথে নিয়ে দিয়েছে 500 টাকা। আল্লাহ তাআলা দানকে কবুল করুন, জোরে বলেন আল্লাহ আমিন। যারা মাকে ভালোবাসে বলে 200 টাকা করে দিয়ে গেল। আলহামদুলিল্লাহ। এ মা খালা আপনাদেরকে বলতে চাই, মা জননী শুনেন, ফুচকা খাওয়ার লেগে, জিলাপি খাওয়ার লেগে, পাপড় খাওয়ার লেগে টাকা রেখেছেন আমি বুঝতে পারছি, কিন্তু মা আপনারা যদি সত্যি করে আব্বাকে যদি ভালোবাসে থাকে তো আব্বার মহব্বতে আমার 30টা মায়ের কাছে 200 টাকা করে দেখতেছে, হবে না? এটা লেছেন তো মা, চট চট করে লেছেন। আব্বাকে যারা ভালোবাসে আর মহিলার আব্বাকে ভালোবাসে অন্তর থেকে ইনশাআল্লাহ।
হাসরতের নামে 1 কুইন্টাল মাকই আর 200 টাকা নারে দেবীর লেখেন হাসরতে 1 কুইন্টাল মাকই দিয়েছে। আল্লাহ তাআলা দানকে কবুল করুন। আল্লাহ যা আশাতে যে নিয়ে দিয়েছে দান, আল্লাহ তাআলা দানকে কবুল করুন। এই মাখাল আপনাদের মধ্যে হবে না মা, এই 200 টাকা লেছেন তো মা আব্বার মহব্বতে, যদি আব্বাকে ভালোবেসে থাকেন হ্যাঁ তো ইনশাআল্লাহ দিয়ে যাবেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা সকল এই মাখাল এই পালাতে কোথাকে এরা পালিয়েছে বাড়িতে, দেখেন ধরন তাদেরকে হ্যাঁ জাসনা জাসনা নামে দিয়েছে 100 টাকা। আল্লাহ তাআলা দানকে কবুল করুন। জোরে বলে আল্লাহ আমিন। বাবা তো সেই না আর হবে না, মুসলিম দেখেন না আব্বাকে যারা ভালোবাসে 200 টাকা করে জি। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির আশিক নবীজির প্রেমিক বানায়। জোরে বলে আল্লাহ আমিন। একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরাও এই সোনামানিকেরাও আপনাদেরকে বলতে চাই এই তিনটা জিনিস আপনারা সঠিকভাবে করবেন কি করবেন না, কি করবেন না চলে বাবা। এই সামনে রমজান মাস আসছে, বলুন এই রমজান মাসে কে কে রোজা রাখবেন একটা হাত তুলে দেখান তো বাবারা। বলে ইনশাআল্লাহ রোজা রাখবেন তো, তারাবি পড়বেন তো, একসাথে ইফতার করবেন তো মসজিদে, বলে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করে নিয়েছে। জোরে বলো সুবহানাল্লাহ। এই যে আপনারা রোজা রাখার লাগে নিয়ত করলেন না, যদি কাল সকালে কেউ মারা যায় তোমার আল্লাহ বলছে বিনা হিসাবে জান্নাত দেবে। জোরে বলেন জি। আমি পবিত্র রমজান মাসের কিছু ওয়াজ আপনাদেরকে বলবো, শুনতে রাজি আছেন? যেহেতু আমাদের সামনে রমজান মাস আসছে জি। নজরুল হক 50 কেজি মাকাই দিয়েছে, নারে তাকবীর নারে রিসালাত। নজরুল হক 50 কেজি মাকাই দিয়েছে। আল্লাহ তাআলা দানকে কবুল করুন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। সামানি কিরাও তাসুন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে যোগ আমার বান্দা বান্দিরাও পবিত্র রমজান মাসে যদি তোমরা 30টা যদি রোজা রাখতে পারো, আমার আল্লাহ বলতেছে তোমাদের জীবনের গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এ বাবা যে মুসলমান ভাইরাও আমার সোনামানিকেরাও আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে ও বান্দা বান্দিরাও পবিত্র রমজান মাসে তোমরা যদি দান খায়রাত করতে পারো, আমার আল্লাহ বলতেছে তোমাদের দান আল্লাহর আরশে কবুল হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই রমজান মাসে বাবাজি জাহান্নামের গেটকে আল্লাহ বন্ধ করে দেয়, জান্নাতের গেটকে আপনার খুলে দেয়। জাহান্নামের মা যখন চলে আসে বাবা শয়তানকে জিনজির দিয়ে বানা হয়। এ বাবাজি তাইলে বলুন আমরা রোজা করতে রাজি আছি না নাই? আমি মায়েদেরকে বলতে চাই ও মা কালা আপনাদের জন্য আমি 5টা পোশাকের কথা বলবো। কোন মহিলা যদি 5টা পোশাকের ভিতরে একটা পোশাক যদি পরিধান করে ওই মহিলাকে মরার পরে জাহান্নামে দেওয়া হবে। ও মা কালা 5টা পোশাকের কথা লাস্টে বেলাতে আমি বলবো। ও মা জননী যারা শেষ পর্যন্ত শুনবেন তারাই বাবা আজকে লাভবান হবে। যারা বাড়ি পালিয়ে যাবে এদের বসে থেকে কোনো লাভ হলো না, বেকার আশাই হলো কি ঠিক না? যারা বাড়ি পালিয়ে গেল তাদের বেকার আশাই হলো। বাবা লাল চোখ দিয়েছে বাপ্পার নামে 500 টাকা। আল্লাহ তাআলা দানকে আল্লাহ কবুল করে। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বাবা যে মুসলমান শোনা মানি তাই কো বলতেছে তুমি মানলে মানো না মানলে মানো না। জোরে হবে না? আচ্ছা কথা বলবো কি বলবো না জি বল জোরে বলেন সুবহানাল্লাহ। তুমি মানলে মানো না মানলে মানো না, আশিকের আসল জান্নাত সোনার মদিনা। সুবহানাল্লাহ। আশিকের আসল জান্নাত সোনার মদিনা। আশিকি দয়ে যত ইশকের জ্বালা দূর করিতে পারে ওই মদিনা বানাও। তাই মদিনা মদিনা করে, তাই মদিনা মদিনা
আশিকের আসল জান্নাত কোথায়? সোনার মদিনা। তুমি মানলে মানো, না মানলে মানো না। আশিকের আসল জান্নাত সোনার মদিনা। বাবা যে মাইকে বাবা টানতে পারছে, এত কষ্ট হচ্ছে বাবা। জি, কাল যেখানে জলসা ছিল বাবা, এত সুন্দর মাইক ছিল বাবা, ওয়াজ 3 ঘন্টা পার হয়েছে কিন্তু বুঝতে পারবে, আর 1.5 ঘন্টা আপনার 1 ঘন্টা হলে গেল, আমি এলে গেলাম। তো বাবা যে মুসলমান সোনা মানিক আল্লাহ পাক মাস্তান তিনি দিয়েছে 10 সামিউল্লাহ, তিনি দিয়েছে 10 ব্যাগ সিমেন্ট। নারে দেবী, নারে রিসালাত, 10 ব্যাগ সিমেন্টের দাতা জোরে বলে জিন্দাবাদ। জি চলুন বাবা, এই পবিত্র রমজান মাসে এক বাদশার ঘটনা শুনেন মন দিয়ে। এ মা খালা, আপনাদেরকে বলছি, এটা আপনাদের ঘটনা বলছি। এই বাদশা তার বিবিকে বলছে, হে বিবি, এতে রমজান মাস আসলো, যদি বাড়িতে ফকির মিসকিন যদি আসে, ফকির মিসকিন যদি আসে তো কাউকে দান খয়রাত করবি না, ইফতার করতে দিবি না। আচ্ছা বলুন, একজন রোজাদার মানুষকে যদি কেউ ইফতার করায় বা এক গ্লাস পানি পান করায়, আচ্ছা নেকি পাবে কি পাবে না? আমার আল্লাহ নবী বলতেছেন, কোন ব্যক্তি যদি একজন রোজাদারকে এক গ্লাস পানি যদি পান করায়, তো আমার নবীজি বলতেছে তাকে হাউজে কাউসারে পানি পান করানো হবে। জি, এই বাদশা বলতেছে, বিবি, এ বিবি শুনে রেখে দাও, পবিত্র রমজান মাস আসলো, কিন্তু ফকির মিসকিনেরা ইফতার করার জন্য কিছু চাইবে, তাদেরকে দিবে না। আচ্ছা বাদশা যদি তার বিবিকে বলে, বিবি দিতে পারবে? পারবে না। পবিত্র রমজান মাসে বাবাজি বৈকাল বেলাতে একজন ফকির বাবাজি বাদশার বাড়িতে হাজির হয়েছে। ফকিরটা বলছে, মা, ও মা, আমার ইফতারের টাইম হয়েছে, আমাকে একটা রুটি দেন না। এদিকে বাদশার বিবি বলতেছে, বলো গো ফকির বাবা, ও গো ফকির বাবা, এই বাড়ি থেকে দান করতে মানা আছে। এখন ফকির বাবা বলছো, মা গো, আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাদেরকে এত টাকা ধন দৌলতের মালিক বানিয়েছে, এত বাড়ি গাড়ি টাকা মালিক বানিয়েছে, একটা রুটি দিলে কি তোমার কমে যাবে? কিন্তু বাদশার বিবি বলতেছে, ফকির বাবা, আমি তোমাকে দান দিতে পারবো না। এ বাবা যে মুসলমান ভাইরা কিনা, আহা শাহজাহান, ভালো করে বলো তো ভাই, শাহজাহানুর ইসলাম দিয়েছে 5000 টাকা। নারে দেবে, নারে রিসালাত। শাহজাহানুর ইসলাম তিনি দিয়েছে 5000 টাকা, 1000 টাকা নগদ, 4000 টাকা বাকি। তোর কন্যা সুবহানাল্লাহ। এ বাবা যে মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরা, ওই ফকির বাবা বলতেছে, বলো গো বাদশার বিবি গো, আমাকে একটা রুটি দান করে দাও না, দাও না। কিন্তু বাবা বাদশার বিবি বলছে, না দান করব না। কিন্তু ওই বাদশার বাড়িতে একটা বেটি ছিল, তার নাম হলো হযরতে সাকিনা। কি নাম বললাম বাবা? হযরতে সাকিনা। এই সাকিনা এত বাবা পর্দাশীল মহিলা, কোনদিন মিথ্যা কথা বলে না। রমজান মাস আসলে বাবা রোজা করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে। এই সাকিনা বলতেছে, বলো গো আম্মা জান, তুমি কটা রুটি বানিয়েছো? তিনার মা বলছে, বিটি গো, তোমার 2টা রুটি, তোমার আব্বা 2টা রুটি, আমার 2টা রুটি, মোট 6টা রুটি। সকিনা বলছে, মা তুমি আমার ভাগে রুটিটা দাও। বাবাজি তিনার মা 2টো রুটি সকিনাকে দিয়ে দিল। দেওয়ার পরে বলতে, গো ফকির বাবা, ফকির বাবা, এ দেখেন আমার ভাগ থেকে আপনাকে একটা রুটি দান করলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি একটা রুটি দান করে দিলাম। বাবাজি ফকির বাবা কত আনন্দ, কত খুশি। রুটিটাকে নিয়ে বাবা বাদশার বাড়ির কিছুক্ষণ আগে বাবাজি ইফতার করার জন্য বাবাজি দাঁড়িয়ে রয়েছে। বাবা থালাতে একটা রুটি নিয়ে দাঁড়িয়ে আছে। ওই আপনার রাস্তা দিয়ে ওই বাড়ির বাচ্চা বাবা টুকটুক টুকটুক করে আসতেছে। এখন ফকিরের থালাতে বাবাজি নজর গেছে। এখন বাচ্চা বলছে, এ ফকির, তোমাকে যে থালাতে যে রুটিটা আছে, এই রুটিটা কোথা থেকে পেয়েছো বলো না। ওই ফকির বাবা বলতেছে, বলো গো
বাদশাহ, ওই যে দেখছেন না বড় রাজমহল বাড়ি, ওই বাড়ি থেকে আমাকে একটা মহিলা একটা রুটি দান করেছে। বাদশা বাবা কি করলো, ওই ফকিরের তালা থেকে রুটি বাবা নিয়ে বাড়িতে আসলো। ফকির বাবা দুই চোখের পানি ধরে বলছেন লাগো আমি এখন ইফতার করব তো করব কি করে, আল্লাহ গো শুধু পানি পানি পানি। কিন্তু বেরাদার মুআজ্জাজ মানিকের আবু, এদিকে বাচ্চা বাড়িতে কি বাবু দিনার বিবিকে বলছো বিবি গো আমি তোমাকে মানা করেছিলাম ফকিরদেরকে ইফতার করার জন্য কিছু দেবে না। বিবি বলো তুমি কেন দান করেছো বলো না বলো। এখন বেরাদার বাচ্চার বিবি বলছে স্বামী গো আমি তো দান করি নাই, আপনার বিটি সকিনার ভাগ থেকে একটা রুটি ফকির বাবাকে দান করেছে। বেরাদার ইসলাম মুআজ্জাজ মানিক, এদিকে ফকির বাবা আল্লাহর কাছে দোয়া করতে বলে আল্লাহ গো আমার তালা থেকে যে রুটিটা নিয়ে গেল আল্লাহ তুমি তাকে ভিখারি বানায়া দিও। আচ্ছা ফকিরের দোয়া কবুল হয় কি হয় না? বেরাদার ইসলাম মুআজ্জাজ মানিকরাও, এদিকে বাচ্চা বলতো বেটি সকিনা আমার কাছে এসো। সকিনা বাবা যে বাচ্চার কাছে আসলো বলছো বেটে গো তুমি নাকি ফকিরকে তোমার ভাগ থেকে একটা রুটি দিয়েছো? বলে হ্যাঁ আব্বা জান দিয়েছি। বলে বেটি সকিনা কোন হাত দিয়ে দান করেছো আমাকে দেখাও তো। তখন বলছে বলে আব্বা জান ও আব্বা জান আব্বা জান এ দেখেন আমি ডান হাতে দান করেছি। যখন বাবা যে কথা বলা বাচ্চা কি করলো ডান হাতটাকে ধরলো বাবাজি, বাচ্চার হাতে একটা ধারালো অস্ত্র ছিল, ডান হাতটাকে বাবাজি পুরা পুরা কেটে ফেলে দিল। এ বাবা সকিনা কেঁদে কেঁদে বলছে বলে আব্বা গো আমি কি অন্যায় করেছি গো আব্বা, আমি তো শুধু একটা ফকির বাবাকে রুটি দান করেছি। ও গো আব্বা জান আব্বা জান আমি তো শুধু একটা রুটি দান করেছি আব্বা আপনি আমার হাতকে কেটে জমিনে ফেলায়া দিলেন। আব্বা গো আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাকে তো টাকা পয়সা ধন দৌলতের মালিক বানিয়েছো, একটা তো শুধু রুটি দান করেছি, এই রুটি দান করার পরিবর্তে আব্বা তুমি আমার হাত কেটে ফেললে গো আব্বা। এখন সকিনা বলছে আব্বা তোমার মতন জালেম আমার আব্বা দরকার নয়, তোমার মতো অহংকারী আব্বা আমার দরকার নয়। এখন বাচ্চা বাবাজি সকিনার পেটে লাথি মেরে বাবাজি রাত পোষা থেকে ঢাকা দেবে করে দেয়। সকিনা দুই চোখের পানি যারা বলছে আব্বা আব্বা গো তোমার অহংকার সারা জীবন তোমার থাকবে না। এ বাবাজি মুসলমান ভাইয়েরও আমার সোনা মানিকেরও সকিনা বাবা দুই চোখের পানি ঝরায়া ঝরায়াও এদিকে হাত কাটা সকিনা কান্না করছে বলে আল্লাহ গো আমার আব্বা থাকতে আব্বা নাই, মা থাকতে মা নাই, আজকে একটা রুটি দান করার পরিবর্তিতে আমার আব্বা আমার হাত কেটে জমিনে ফেলা দিয়েছে। ওই ফকিরের সঙ্গে দেখা সকিনাও কি বাবার কান্না করছে কারো ও ফকির বাবা তোমাকে একটা রুটি দান করার পরিবর্তিতে আমার হাত কেটে দিয়েছে। ফকির বাবা তুই চোখের পানি ধরে বলছো গো সকিনাও তুমি আমার জন্য তোমার হাতটা কেটে ফেলেছো, আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাকে নিশ্চয় হাত দান করবে। দরওয়াল এখন সকিনা সারা রাত্রি বাবাজি দৌড়ে 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 বেড়ায় বাবা, এখন হাতে লাগা রক্ত বেরাদার একটা গাছের তলাতে বসে 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 বাবা আল্লাহ আল্লাহর ইবাদত করতেছে। সকাল যখন বাবা হলো ওই রাস্তা দিয়ে একজন আল্লাহ বালা ব্যক্তি চলে যাচ্ছে যে বাবা, এখন ওই গাছের দিকে নজর গেছে মা কি বাবা তোমার বাড়ি কোথায়? এখন লজ্জাতে কিছুই বলতে পারে না। বলে তোমার নাম কি? বলে সকিনা। বলে বাড়ি কোথায়? কিছুই বলে না। তোমার আব্বার নাম কি? কিছুই বলে না। এই বেটি সকিনা তাইলে তুমি কি আমার বাড়ি যাবা নাকি? চলো। সকিনাকে টুক 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 করে ওই আল্লাহ বালা ব্যক্তির বাড়িতে নিয়ে যাওয়া হলো। জোরে বলো সুবহানাল্লাহ। নিয়ে যাওয়ার পর একদিন দুদিন তিন দিন করতে করতে বাবা যে 1 বছর পার হলো। কত বছর? 1 বছর। 1 বছর পর আল্লাহ বালা ব্যক্তির বলে সকিনা এ সকিনা তবে শোনো তোমাকে একটা কথা বলি, তোমার বিয়ের লায়ক হয়ে গেছে, তুমি কি বিয়ে করবা? বলে আব্বাজান আমার মতন মেয়েকে কে বিয়ে করবে?
কিন্তু 1 বছর যে পার হয়ে গেছে তবে কিন্তু আল্লাহ ওয়ালা ব্যক্তিটা জানে না যে সকিনার হাত কাটা আছে। এটা জোর হবে না? বুঝতে পারে না, জানাই নাই। তলতাল এইরকম ভাবে হাতটাকে লুকিয়ে 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 সব পারে কাজ করে, কোন সময় বুঝতে দেয় না। আল্লাহ ওয়ালা ব্যক্তিরা বলছে, সকিনা তবে শোনো, আমার একটা বেটা আছে, যদি তুমি চাও তোমার সাথে বিয়ে পড়িয়ে দেব, তুমি যদি রাজি থাকো। এখন সকিনা বলছো, গো আব্বা, গো হুজুর তবে শুনে নাও, আপনি যদি যেটা ভালো চান, আপনি যেটা চাইবেন সেটা কোনো অসুবিধা কিছু না। এখন বাবা যে আল্লাহ ওয়ালা ব্যক্তির বেটার সাথে হযরত সকিনার বিয়ে পড়িয়ে দেয়, বিয়ে পড়িয়ে দেয়। এখন বাবা সকিনা এখন ঘরের ভিতরে বাবা আরাম করতেছে। বাবা এক প্লেটে আছে মিষ্টি, আর এক প্লেটে বাবা একটা গ্লাসে আছে বাবা যে দুধ। এখন সকিনা মনে মনে ভাবতে জানলো, এখন আমার স্বামী আসবে ঘরে, আমার স্বামীকে মিষ্টি খাওয়াবো, আমার স্বামীকে দুধ পান করাবো, কিন্তু আল্লাহ গো আমার তো ডান হাত নাই, আমি যদি বাম হাত দিয়ে আমার স্বামীকে যদি মিষ্টি খাওয়াই, বাম হাত দিয়ে যদি আমার স্বামীকে দুধ পান করাই, হয়তো আমার স্বামী আমাকে বেয়াদব বলবে। আল্লাহ গো তুমি আমার জান্নাতি হাত দান করে দাও। জোর বলেন না সুবহানাল্লাহ। সকিনা যখন আপনার দোয়া করলেন, দোয়া করার পর স্বামী ঘরের ভিতরে বাবা ঢুকলো, ঢোকার পর রুমার ভিতরে হাত লুকানো আছে বাবা, এরকম ভাবে লুকিয়ে রেখেছে। এখন স্বামী আপনার সম্মুখে দাঁড়িয়ে স্বামী বলতেছে, বিবি গো আমাকে মিষ্টি খাওয়াও, দুধ পান করাও। এই সকিনা যখন বাবাজি রুন্নার ভিতর থেকে বাবা হাত বের করেছে, বিসমিল্লাহ বলে, আল্লাহর কি কুদরত, আল্লাহ পাক আল্লাহ তাআলা এই সকিনাকে জানো বাবাজি জান্নাতি হাত আল্লাহ দান করে দিয়েছে। নারে দেবে, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, হাত বাবাজি দান করে দিয়েছে। এখন বাবা এই সকিনা আপনার ডান হাত দিয়ে স্বামীকে আপনার দুধ পান করালেন, ডান হাত দিয়ে বাবাজি স্বামীকে মিষ্টি মুখ করালেন। বেরাদার এইরকম ভাবে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত। এই সকিনা কোনোদিন নামাজ বাতিল দেয় না, আর আমাদের ঘরের মা বোনেরাও এরা জীবনে কোনোদিন সিরিয়াল কাজা করে না। এদিকের মারা সিরিয়াল টেল মানে কি বুঝেই নে? কফিলউদ্দিন নামে 520 টাকা মারহুম দিয়েছে, আল্লাহ কো দানকে কবুল করুন। রোজিনা খাতুন তিনি ফোন পে থেকে 1000 টাকা দিয়েছে, আল্লাহ কো সে মহিলাকে জান্নাতি বানিয়ে নেন। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। দান করেছে বাবাজি। তাহলে বেরাদার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির আশিক নবীজির প্রেমিক বানায়। জোরে বল আল্লাহু আমিন। এই রকম ভাবে যখন 3 বছর পার হলো বাবা, ওই সকিনার বাড়িতে একটা ফকির বাবা এসেছে। জোরে বলেন জি। কত বছর? 3 বছর। 3 বছর পার হয়ে গেল, ওই সকিনার বাড়িতে একটা ফকির বাবা এসেছে রে বাবা। এখন ওই ফকির বাবা দুই চোখের পানি জড়ায়া জড়ায়া বাবা প্রত্যেকটা বাড়িতে বাড়িতে বাবা আপনার আদায় করতে যাবো। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাও সকিনার গেটের সামনে এসে হাজির হয়েছে। সাকিনা কিন্তু ফকির মিসকিনকে বাবা দান করতে খুবই ভালোবাসতো, মাদ্রাসা মসজিদে দান করতে খুবই ভালোবাসতো। এই সকিনা বলতেছে, সকিনা বলতেছে, বলে ফকির বাবা আপনি আমার বাড়িতে এসেছেন, দুটি কি আমার বাড়িতে ভাত খাওয়া দাওয়া করবেন নাকি? এখন ফকির বাবা বলতো, গো বিটি আমাকে দুটি ভাত যদি খেতে দিতাও আমার মনে বড় আনন্দ হতো, আমি আমার যেন খিদাটা মিটে যেত। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরা সকিনা বলতেছে, বলো গো ফকির বাবা আপনি বসুন, আপনাকে আমি দুটি খাবার খেতে দেব। এখন ফকির বাবা বসেছে। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরা এখন বাবা খেতে বসেছি। এখন ফকির বাবা দুই চোখের পানি ঝরিয়ে ঝরিয়ে কান্না করতেছে, বলে আল্লাহ 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 গো এ কি হাল
আমার কি অবস্থা ছিল, এখন কি জানো হয়েছে। এখন সকিনা বলতেছে, ফকির বাবা আপনি যতক্ষণ ধরে খানা খাচ্ছেন ততক্ষণ ধরে কান্না করলেন কেন? এখন ফকির বাবা বলছে, বলে বেটে গো, আমার একটা বেটি ছিল, তার নাম হলো সাকিনা। আমার একটা বেটি ছিল, তার নাম হলো সকিনা। ওই সকিনার প্রতি আমি এত জুলুম করেছি, তার জন্য আমি তার জন্য এখন পর্যন্ত কান্না করি। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, বাবাজি মুসলমান ভাইরাও, বেরাদার সকিনা বলছে, বলো গো আপনার পিটির নাম কি বলেন? ফকির বাবা বলতেছে, পিটি গো আমার পিটির নাম হলো হযরত সকিনা। সকিনা তো আপনার পর্দা করে আছে বাবা, দুই চোখের পারে ঝরিয়ে 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 কান্না করতেছে। বাবাজি পর্দা কান্দুনে বলছে, বলে আব্বা আপনি কি আমাকে চিনতে পেরেছেন? বলো পিটি সকিনা, তুমি তো আমার পিটি সকিনা। সকিনা দুই চোখের পানি ঝরে বলছে, আব্বা গো আপনি আমাকে এত কষ্ট দিয়েছিলেন, আব্বা গো আপনি আমার ডান হাতকে কেটে নিয়েছেন। এখন সকিনা আব্বা বলছে, গো পিটি সকিনা তোমাদের ডান হাত কেটেছিলাম, তোমার তো এখন ডান হাত দেখা যায়। তখন বলছো, আব্বা জান যারা আল্লাহর ইবাদত করবে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন তাদেরকে জান্নাতি বলে কবুল করে নেবে, এবং আল্লাহ পাক আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত থেকে সব কিছুই দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, সকিনা বলছে, বলে আব্বা জান আপনার এই অবস্থা হলো কেমন করে? আপনি তো রাজা ছিলেন, আপনি তো বাদশা ছিলেন, আপনি তো ধন দৌলতের মালিক আপনার ছিল, কিন্তু আপনি এরকম ফকির হয়ে গেলেন কেন? সকিনার আব্বা বলছে, বেটি বেটি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার সমস্ত জিনিসকে ধ্বংস করে দিয়েছে। একটা ছেলে দিয়েছে 500 টাকা, কবুল করেন জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। ও বাবাজি মুসলমান, সকিনার আব্বা বলছে, বলো গো বেটি সকিনা আমি যেদিন তোমার হাত কেটে দিয়েছিলাম, ও বেটি কিছুদিন পর আমার বাড়ি গাড়ি টাকা পয়সা সব কিছুই ধ্বংস হয়ে গেল, আমি পথের ভিখারি হয়ে গেলাম। সকিনা বলছে, আব্বা আপনার ভিতরে অহংকার ছিল, আপনি মানুষজনকে দান করতেন, আপনি মাদ্রাসায় মসজিদে দান করতেন, তার জন্য আপনার অবস্থা এরকম হয়েছে। সকিনার আব্বা বলছে, বেটি হ্যাঁ আমি বুঝে গেছি আল্লাহ পাক আল্লাহ তাআলা অহংকারকারীকে কোনদিন পছন্দ করে না, ঠিক কিনা বলে? এ বাবা টাকার মালিক কে? রুজির মালিক কে? মরণের মালিক কে? আয়াতের মালিক কে? আল্লাহ যদি মনে করে একজন গরিবকে বড়লোক বানাতে পারে আর বড়লোককে গরিব বানাতে পারে, আল্লাহর ক্ষমতা আছে না নাই বাবা? আচ্ছা বলুন না, আল্লাহ পাক আল্লাহ তাআলা সব কিছু দেখছেন, কে দেখছেন না? কে দেখছেন না? কার পকেটে কত টাকা আছে আল্লাহ দেখছে, কার অ্যাকাউন্টে কত টাকা আছে আল্লাহ দেখছে, কি দেখছে না? আল্লাহ বলছে, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ হচ্ছে ইন্নাল্লাহা সামি, ইন্নাল্লাহা সামিউন বাসীর। আল্লাহ পাক আল্লাহ তাআলা দেখতে পায়, শুনতে পায়, এটাই হলো আমাদের আল্লাহ। 80 ফুট দূরে 80 ফুট কবরে আপনার মাটির তলে গিয়ে যদি গুনার কাজ করেন তবু আমার আল্লাহ দেখতে পায়, এটাই হলো আমাদের আল্লাহ। দরওয়ালে আল্লাহর কাছে কোন জিনিস ফাঁকি দিলে হবে? জি আচ্ছা, নবীর মুহাব্বত বাবা সোনা মানিকেরা, আচ্ছা আমরা ইমাম হাসান ইবনে হুসাইনকে মুহাব্বত আমরা করি না করি না? জি একবার বলুন তো, ইয়া হোসেন। এই একজন দুটো বললে হবে? আপনারা বলেন না, বলে ইয়া হোসেন, ইয়া হোসেন। আচ্ছা ইমাম হোসেনের মুহাব্বত দেখতে হবে 5 বস্তা সিমেন্ট হবে না? আচ্ছা থাকলে দেন, আল্লাহ দেখছে, থাকলে দেন, আল্লাহ বরকত দিবে।
নওশাদ আলী 50 কিলো মাকাই দিয়েছে। আল্লাহ তাআলা দানকে কবুল করুন, আল্লাহ তিনার জমিতে বরকত বাড়ান। জোরে বল আল্লাহ আমিন। কোন ভাই আছেন 5 বস্তা সিমেন্ট হবে? কি গো নাই? হবে না? 5 বস্তা সিমেন্টের দাদা কেউ নাই? কতজন যাচ্ছে বাবা, কতজন আসছে? হবে না? এ মা কালে আপনারা 10টা মা 2 বস্তা করে সিমেন্ট দেন তোমার নবীর ঘর মাদ্রাসায়। কাল কিয়ামতের ময়দানে সবকিছু ভেঙে ধ্বংস হবে, কিন্তু মসজিদ মাদ্রাসা ভাঙবে না। আল্লাহর ফেরেশতারা বলবে যে তোমরা ভাঙছো না কেন? তো মসজিদ উত্তর দিবে, মসজিদ তখন প্রশ্ন উত্তর দিবে যে শোনো, যারা আমাকে 1 বস্তা সিমেন্ট দিয়ে বানিয়েছে তাদেরকে যতক্ষণ জান্নাত না দিবে দুনিয়া থেকে দৌড়বো না। জোরে বলবো। তাহলে ভেবেছেন আমাদের কত বাবাজি এই যে মসজিদ মাদ্রাসা দান করলে এটা একটা সদকায়ে জারিয়া, কত আলেম তালেব ইলম পড়বে, আপনি মারা গেলে কবরে নেকি পাওয়া যাবে। জোরে বলবো। জি একজন ভাই আছেন 5 বস্তা সিমেন্ট? কেউ নাই? নবীর রওজা শরীফ জোরে হবে না? নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলি বালা, ও গো মদিনা বালা। জোরে বলে সুবহানাল্লাহ। বাবা পাচ্ছি না, এত টান লাগছে মাইকের সুরে। বাবা একজন ভাই হবে না? 5 বছর সিমেন্ট ওই ডাক্তার সাহেব নাকি? সুবহানাল্লাহ। এই রকম দান করে নালে হয় গো। আমার আল্লাহ বলতেছে যার দানের দিক দিয়ে হাত লম্বা, আমার আল্লাহ বসে থাকে আগে জান্নাত দেওয়া হবে। জোরে বল। এদিন আবার ডাক্তার সাহেব বলছে আমি আরো 5 বস্তা সিমেন্ট দিলাম। আচ্ছা আমার ডাক্তার ভাইয়ের মতন আরেকটা কেউ হবে না 5 বস্তা সিমেন্ট? আছেন কেউ? বাবা আল্লাহই দিবে আপনাদেরকে। আপনারা খোদার এই নবীর ঘর মাদ্রাসায় দিবেন, আল্লাহ আপনাকে দেবে, আপনার মাধ্যম দিয়ে আল্লাহ আপনাকে দেওয়াচ্ছে। তার অসুবিধা কিছু নাই, আপনি হ্যাঁ বলবেন আল্লাহ আপনাকে দিবে। কি দিবে না? ইনশাআল্লাহ বলেন। তাহলে কোন ভাই আছেন না 5 বছর সিমেন্ট? 5 বছর সিমেন্ট আছেন কেউ? আলহামদুলিল্লাহ। জলসা কমিটি আলিমউদ্দিন কে আছেন? আলিমউদ্দিন, আলিমউদ্দিন কে আছে? নাই? হ্যাঁ নাই? তুমি কই আলিমউদ্দিন? নাই? এই আলিমউদ্দিন ভাই আপনি যদি থাকেন আমার মাইকের আওয়াজ যদি পান তো একটু সামনে আসবেন। তারপরে যে শাহজাহান, শাহজাহান কে আছে? শাহজাহান, হ্যাঁ শাহজাহান ঠিকাদার, শাহজাহান ঠিকাদার নাকি? ঠিকাদারি করছে আল্লাহ। হ্যাঁ কই ঠিকাদার ভাই নাই? তা হচ্ছে রমজান আলী, ওইটা নাকি? আরে ভাই রমজান মাস সামনে আসছে গো। রমজান আলী কে আছে? একটু আগে আছেন তো ভাই? রমজান আলী ভাই আছে। তারপরে সিদ্দিক আলী নাকি? আকালু, হ্যাঁ সিদ্দিক আলু প্লাস আকালু নাকি গো? সিদ্দিক আলী কে আছে কে? এই রমজান ভাই কত টাকা দেবে? 10,000 দেবে। কত দেবে? আলহামদুলিল্লাহ। দেখি দিলওয়ালাতে কত দিছে দেখি। 2000 নগদ, 4000 বাকি, তোমরা 6000 দাও। নারে দিবে, নারে রিসালাত। 6000 টাকা দাতা সিদ্দিক আলী, রমজান আলী
রমজান আলী তিনি দিয়েছে 6000 টাকা, 2000 টাকা নগদ, 4000 টাকা বাকি। আল্লাহ তিনার কাছে রুজি রোজগার বরকত দিন, টাকা পয়সার বরকত দিন, বালা মুসিবতকে আল্লাহ তা দূর করে দেন। জোরে বলেন আল্লাহ আমিন। সিদ্দিক আলী কই আসলো না? সিদ্দিক আলী সার্জেন্ট কে আছে? সার্জেন্ট, সার্জেন্ট ডাক্তার নাকি? ঠিকাদার, সার্জেন্ট ঠিকাদার কই? এটা আসেন না সরাসরি করে, আর বেশি লম্বা করবো না, আপনাদেরকে ছেড়ে দেব। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির আশিক, নবীজির প্রেমিক বানাবে। একটু আসেন সার্জেন্ট, সার্জেন্ট ঠিকাদার। তারপর হচ্ছে মুসা, মুসা কে আছে? কই গো মুসা? কোথায় গেল? ঘুমাচ্ছে নাকি? মুসা ভাই কোথা আছে? দেখা করো। তারপর সেজার নাকি? সেজার আলী, সেজার আলী কে আছে? সেজার আলী, সেজার আলী। শামসুদ্দিন কে আছে? শামসুদ্দিন ঠিকাদার। তারপর হচ্ছে আরিফ নাকি? আরিফ, আরিফ কে আছে? আচ্ছা হ্যাঁ মুসলমান করবে না এরা, মানে মাদ্রাসা কমিটি নাকি? মাদ্রাসা নসিব ভালো তো গেল। কত দিবা? আর 1000 টাকা। এর অবস্থা কেমন আছে? ভালো না বলতে না, আল্লাহ অবস্থা খারাপ করে দিবে। ভালো থাকলে ভালো বলতে, ভালো না খারাপ আছে গো? ভালো না? 2000 টাকা করে লেখেন তো, লেখেন 2000 দেখেন। আরিফে না, না আরিফ না, আরিফ না, আরিফ বীর না, আরিফ সালাম, আরিফ ভাই দিয়েছে 2000 টাকা। আল্লাহ তাআলা দানকে কবুল করুন। তারপর যে সিরাজুল, কই গো সিরাজুল ভাই কই? এদিকে আছে সিরাজুল ভাই, একটু চলে আসেন ভাই। এই মাদ্রাসা আপনারা করছেন, আপনাদের নসিব ভালো গো। মাদ্রাসা করলে পরে বাবাজি মুসলমান কাল কিয়ামতের ময়দানে বাবাজি ইনশাআল্লাহ জান্নাতে হবেন, হবেন ইনশাআল্লাহ নাকি? সিরাজুল ভাই কি আছে? বেলাল শেখ কই? বেলাল নবীর আশিক, নবীর আশিক বেলাল আসো। নাম করে যে ডাকছি কই গো? ধায় ধায় করে চলে আসবে। হক সাহেব নাকি? হক সাহেব আলী কি আছে? হক সাহেব আলী আছে। রেজাউল হক, খানজারুল ইসলাম কে আছেন? খানজারুল ইসলাম, নাম লেখা আছে। আলাউদ্দিন, আলাউদ্দিন ভাই দিয়েছে 1000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আলাউদ্দিন ভাই দিয়েছে 1000 টাকা। আল্লাহ তাআলা তাকে কবুল করুন। জোরে বলে আল্লাহ আমিন। আচ্ছা কই গো আসলেন না গো? হক সাহেব, রেজাউল হক, খানজারুল ইসলাম, আপনার নাম হক সাহেব? সুবহান, নাম আছে গো। আর আহা মাদ্রাসা জায়গা সুভা কত টাকা? কোথানে? সুবহানাল্লাহ, আল্লাহ তোমাকে জান্নাত করুক। হক সাহেব জোরে করুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। হক সাহেব 6000 টাকা দাতা, 6000 টাকা দাতা, 2000 টাকা নগদ,
আর 4000 টাকা বাকি। আবার উনি মাদ্রাসায় জায়গা দান করেছে, আল্লাহ আল্লাহ তাকে জান্নাতে বলে কবুল করে নিল। জোরে বল আল্লাহ ভাবে। জি আবার কই গো খানজারুল ইসলাম কে? তুমি খানজারুল ইসলাম 2000 টাকা নগদ, 3000 টাকা বাকি। নারে তাকবীর, নারে রিসালাত। খানজারুল ইসলাম তিনি দিয়েছে 5000 টাকা, 2000 টাকা নগদ আর 3000 টাকা বাকি। সিরাজুল ইসলাম তিনি দিয়েছে 200 টাকা নগদ আর 1000 টাকা বাকি। আল্লাহ তাআলা দানকে কবুল করুন। জোরে বলেন আল্লাহ হবে। তারপরে খানজারুল ইসলাম দিতে দিলে নাকি রেজাউল দিয়েছে, হক সাহেব দিলেন। তারপরে এটা কি নমিরউদ্দিন কি আছে? বেলাল বেলাল এরা কই কই? কই হবে না, একটু জলদি করে আসেন। তবে সাহেব আলী, সাহেব আলী, সাহের আলী দুজনাই। সাহেব আলী, সাহের আলী কই নাই? এই মাখালে সব টপনে পালাই না, শেষ করে বসে। কই নাই গো? গুলজার আলী কে আছে? গুলজার আলী মুজাহিদুল প্যান্ডেল वाला। তুমি এদিকে এসো। বললে কি তুমি মাইক ভালো বাজে, মাইক ভালো থেকে তো মাইক তুমি বাজাতে পারছো না। এদিকে এসো। মঞ্জারুল কে আছে? কত দিবে? 500 টাকা নেবে। এত বড় প্যান্ডেল মাইক দিয়েছো, 2000 টাকা দিতে হবে, হবে না? আচ্ছা 500 টাকা নগদ, 500 টাকা বাকি। আল্লাহ জানকে কবুল করুন। জোরে বলে আল্লাহ হবে। আলহামদুলিল্লাহ। তাহলে গুলজার আলী কে? গুলজার আলী আপনি তাহলে কত দিলেন? গুলজার আলী ভাই কই? কই গো নাই? গুলজার আলী নাই? গুলজার আলী কোথায় গেল? নাই। এখানে অনেকগুলি মুসা কই, সার্জন কই, সিদ্দিক আলী কই, এগুলো কেউ আসেন না? বাড়ি চলেছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা সকল দান কবুল করুন। জোরে বলো আল্লাহ। একবার দুরূদ পড়ো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার মুর্শিদ আলী মাওলা, আমার মুর্শিদ আলী মাওলা, আমার মুর্শিদ আলী মাওলা, আমার মুর্শিদ আলী মাওলা। যারা নবীর প্রেমিক হবে যাবে মদিনায় চলে, নবীর নামে দুরূদ পড়ে যাবে জান্নাতে চলে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার মুর্শিদ আলী মাওলা, আমার মুর্শিদ আলী মাওলা। কে দিয়েছে? কে দিয়েছে? সাদ্দাম হোসেন বাড়িওয়াল থেকে বালিজুর 1000 টাকা ফোন পেতে আল্লাহ তাআলা দানকে কবুল করুন। জোরে বলো সুবহানাল্লাহ। আর এটা আকালু, আকালু সিদ্দিক তিনি দিয়েছে কত? 200 টাকার অ্যাকাউন্ট
মাকে দিয়েছে না তাকবীর না রিসালাত আল্লাহ যা আসাতে যে নিয়ে দিয়েছে মুসাফির আলী মুতাফির আলী তিন দিয়েছে 50 কিলো মাকাই আল্লাহ তাআলা দানকে কবুল করুন জোরে বলো আল্লাহ আমিন কি নাম মেহরুব 200 টাকা হবে না আপনি মেহরুব আপনার নাম কি মানওয়ার ভাইয়ের মায়ের নাম দিয়েছে মায়ের নামে দিয়েছে 1000 টাকা 200 হবে না ইনশাআল্লাহ দেখেন হাসির মধ্যে আসান আলহামদুলিল্লাহ এদেন 200 টাকা দিয়েছে মানে 1200 টাকা দিয়েছে না আরে তাকবীর না আরে রিসালাত আল্লাহ 1200 টাকা দাদা হ্যাঁ মৃত্যু আল্লাহ ইনার মাকে আল্লাহ তুমি জান্নাতি বলে কবুল করে না জোরে বলে আল্লাহ ভাবে আল্লাহ গো যার সাথে যে নিয়ে দিয়েছে দান কি নাম আনসার আলী ঠিকাদার মানুষ 1000 দিলে হবে এই ঠিকাদার কই গো পালিয়ে গেছে দিয়ে দে মানে চালাক আনসার ভাই দিয়েছে ঠিকাদার 1000 টাকা আল্লাহ তাআলা দানকে কবুল করুন এদিকে এসো এদিকে কত 500 টাকা নগদ আর 50 কেজি মাকা দিয়েছে আচ্ছা ভাই মাকা কটা কেজি গো কেজি কুইন্টাল সুবহানাল্লাহ আল্লাহ তাআলা দানকে কবুল করে জোরে বলো আল্লাহুম্মা আমিন বিরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম আব্দুল মজিদ এক বস্তা সিমেন্ট বাপ মার নামে আল্লাহ যা আসাতে যে নিয়ে দিয়েছে দান আল্লাহ তাআলা দানকে কবুল করুন জোরে বলেন আল্লাহুম্মা আমিন আল্লাহ যা আসাতে যে নিয়ে দিয়েছে দান আল্লাহ তাআলা দানকে কবুল করুন আর কই আর কোন ভাই নাই এ মা কালে আপনাদের মধ্যে কেউ দিবেন না গো মা এটা দেন না গো মা কত টাকা আসছে কত টাকা যাচ্ছে আপনারা একটা করে সিমেন্টের বস্তা যদি দিতে পারেন খোদা নবীর ঘর মাদ্রাসায় আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাদের বাড়িতে বরকত দিবেন এই নবীর ঘরে আপনাদের পিটিরদেরকে পড়তে পাঠাবেন বেটাদেরকে পড়তে পাঠাবেন আমার 10 সময় এক বস্তা করে সিমেন্ট পারবেন না কেউ দিতে কোনো মানায় খাতুন জান্নাতের মতো নারী নাই আপনি এই কমিটি ভাই জান না গো এই কমিটি দেয় এই জান ওখানে একজন মহিলা হাত তুলেছে দেখেন একটা সিমেন্ট দিবে 5 বস্তা আসলে ওইটাই মাদ্রাসার কাজে আগাবে জান তো নামটা বলবেন মুলবি সাহেব মুলবি সাহেব নামটা বলবেন আলিয়া খাতুন 2 বস্তা নারে তাকবীর নারে রিসালাত আল্লাহ আলিয়া খাতুন তিনি দিয়েছে 2 আলিয়া খাতুন না বিবি গো খাতুন 2 বস্তা সিমেন্টে আল্লাহ তিনাকে মা ফাতেমার মতো নারী বানিয়ে নাও আল্লাহ তিনাকে মা ফাতেমার সাথে জান্নাতি বলে কবুল করে নাও জোরে বলুন আল্লাহ আমিন জি বাবা জি মুসলমান সোনা মানিক ও সখিনা বলতেছে বলা বাজান আজকে আপনি দান না করার কারণে আপনার টাকা পয়সা ধন দৌলত এটা কে গো এটা কে জহিরুদ্দিন হ্যাঁ জহিরুদ্দিন তিনি দিয়েছে এক বস্তা সিমেন্ট আল্লাহ গজে আশাতে নিয়ে দিয়েছে সিমেন্ট আল্লাহ তাআলা দানটা কবুল করে নেন জোরে বলেন না আল্লাহুম্মা আমিন এই বাবাজি মুসলমান ভাইরাও এই সকিনা বলছে বাজার আপনি যদি ওই ফকিরের কাছ থেকে একটা রুটি যদি না কিনে নিতেন আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাকে আজকেও বড় লোক রেখে দিত ওই ফকিরকে একটা রুটি না দেওয়ার কারণে তোমার জমি জায়গাও সব কিছুই বেকার ধ্বংস হয়ে গেছে তাই বলতে চাই গো মা যদি পারে ও মা খালারাও আপনাদের বাড়িতে বরকত পাতে চান ও মা জননীরা মাদ্রাসা দান করুন আমার আল্লাহ বলছে বান্দিরাও তোমাদের বাড়িতে যদি বরকত না থাকে বেশি বেশি করে দান করো আল্লাহ বলছে ওই বাড়িতে বরকত দেওয়া হবে
বেরাদর ইসলাম মাদার সামানিকরাও যার সাথে যে নিয়তে দিয়েছে তার আল্লাহ গোত্র দানটা কবুল করে নিন। আমার মায়েদেরকে বলতে চাও মা জননীরাও আপনারা যদি এক বস্তা পারেন তো এক বস্তা লাগায়া দেন, দু বস্তা যদি পারেন দুই বস্তা করে লাগায়া দিবেন। আমি মুসাফির ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ পাক আল্লাহ তাআলা সকলের দান আল্লাহ কবুল করে নেবে। কতর আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى وعلى سيدنا مولانا محمد সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তাকে বলতেছে, জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো, তিনি কতই আলোচনায় থাকতাম আমি আদৌ, সামনে রাসূল পাক তো পাশে সাহাবাগণ, জোরওয়ালে سبحان الله سبحان الله তিনি কতই আলোচনায় থাকতাম আমি আদৌ, সামনে রাসূল পাক তো পাশে সাহাবাগণ, আবু বকর ওমর ওসমান আলী সঙ্গী سبحان الله سبحان الله আবু বকর ওমর ওসমান আলী সঙ্গী কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো, জোরওয়ালে سبحان الله سبحان আমি الله মাঝে বলতে যাই, এ মা কালা, এবার আপনাদের পাঁচটা পোশাকের কথা বলবো, তারপর আমার বক্তব্য শেষ করব। জোর হবে না সুবহানাল্লাহ। মা গো মা, আমার নবীজি বলছো গো মহিলারাও তোমরা পাঁচটা পোশাক কেউ পরবে না। কটা শুনতে রাজি আছে? এই এদিকে দিকে বসে না, বসে না, দোয়া করবো ভাই, আর ছটফট করে না, বসে দোয়া করবা 5টা মিনিট, 5টা পোশাক বলবো 5 মিনিট বসেন, দোয়া হবে ভাই, আর দেরি করে না, বসেন। আমি মায়েদেরকে বলছি মা 5টা পোশাক, এক নাম্বার হচ্ছে কোন মহিলা টাইট জামা পরতে পাবে না। কি বললেন? টাইট জামা। অনেকে মা বোন আছে বাবা টাইট টাইট জামা পরে বেড়ায় আর যুবকদেরকে বডি দেখায়। আল্লাহ বলছে বান্দিরে একবার কবরে আয়, তোকে আমি দেখাবো দেখাবো অন্ধকার কবর কত ভয়ানক জায়গা। আমি মায়েদেরকে বলো বাবা টাইট জামা কখনো পরবেন না, ও মা জননীরা টাইট জামা কখনো পরবেন না, পরবেন না। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যা মহিলারা টাইট জামা যারা পরবে তাদেরকে জাহান্নামের লকড়ি করে পোড়ানো হবে। তাহলে একটা হলো। দ্বিতীয় নাম্বার হচ্ছে পাতলা জামা পরা চলবে না মহিলাদের। কি বললাম? পাতলা জামা। অনেকে মা বোন আছে বাবা যে পাতলা জামা পরে, পরে না? জি ওই মায়েদের কইছে মা যে মহিলাগুলো পাতলা জামা পরে এর নাম হচ্ছে বেধারা খাতুন। কি বললাম? বেধারা খাতুন। এত লজ্জা শরম বলে কোনো জিনিস নাই। আমার নবীজি বলছে মহিলাদের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ঢাকা হচ্ছে ফরজ। কোন মহিলা যদি পিঠ দেখা যায়, কোন মহিলা যদি পেট দেখা যায়, কোন মহিলা যদি হাত দেখা যায়, কোন মহিলা যদি জান দেখা যায়, কোন মহিলা যদি হাঁটু দেখা যায়, ওই মহিলাকে মরার পর জাহান্নামে দেওয়া হবে। বুঝতে পেরেছেন? তাহলে মা আপনাদেরকে বলতে যে পাতলা জামা কেউ পরবেন না, পাতলা পোশাক কাপড় কেউ পরবেন না, যত পারবেন মোটা মোটা পরে, অসুবিধা নাই।
এই যে ঠান্ডা সিজনে খুব ঠিক আছে মা বোনদের কাপড়, যেমন গরম চলেছিল আর কাপড় কোন দিকে পড়ে আছে নিজেই জানেন, আছে না? জি, তাই মায়েদেরকে বলতে চাই, মা আপনাদেরকে বলতে চাই যে আপনারা কেউ পাতলা পোশাক পরবেন না। 3 নম্বর